আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? তো তোমরা অনেকেই পড়াশোনার বিষয়ে অনেক সমস্যার সম্মুখীন হয়ে থাকো। যেরকম পড়াশোনা করতে গেলে তোমরা খেয়াল করো যে অনেক পর তোমাদের মেমোরাইজ করতে অসুবিধা হচ্ছে বা মুখস্থ করতে অনেক বেশি সময় লাগছে, যা স্টুডেন্টের হাতে একদমই থাকে না। এই কারণে আজকে কয়েকটা টিপস নিয়ে আসবো, যেটার মাধ্যমে তুমি খুব সহজে পড়াগুলো মেমোরাইজ করতে পারবা এবং মুখস্থ করতে পারবা। তো চলো, প্রথমত আমাদেরকে একটা প্রবাদ বা একটা কথা মনে রাখতে হবে যে ডোন্ট মেমোরাইজ এনিথিং উইদাউট আন্ডারস্ট্যান্ডিং। অর্থাৎ কোনো টপিক যখন আমরা পড়বো তখন সেটাকে বুঝে অ্যানালাইসিস করে তারপরে বিশ্লেষণ করে সেটাকে আমাকে পড়তে হবে। তাহলে কি হবে, বিষয়টা সম্পর্কে আমি যে জিনিসগুলো জানি, আগে থেকেই যে জিনিসগুলো আমার জানা আছে সেগুলো আমার ব্রেনে চলে আসতে থাকবে। তার মানে তুমি একটা শব্দ শুনে যখন সেটাকে বিশ্লেষণ করতে শুরু করবে, তখন সেই শব্দ সম্পর্কিত যত ডেটা তোমার মস্তিষ্কে আছে সেই সব ডেটা একত্রিত হয়ে তোমার জ্ঞান আরও বৃদ্ধি করবে, সমৃদ্ধি করবে। যার কারণে তোমাদের যখন কোনো টপিক পড়তে হবে তখন অবশ্যই সেই টপিকগুলোকে ভালোভাবে আন্ডারস্ট্যান্ড অর্থাৎ বুঝতে হবে, দেন সেটাকে মেমোরাইজ করতে হবে। তারপরে আমরা যদি আর একটা টপিকের দিকে খেয়াল করি, যে আমরা যখন কোনো টপিক পড়বো অবশ্যই সেই টপিকের জন্য একটা টার্গেট সেট আপ রাখতে হবে। টার্গেট সেট আপ যদি না রাখো তবে অবশ্যই তোমার ব্রেন সেই কাজে মনোযোগ স্থাপন করতে পারবে না। কেননা তুমি যদি খেয়াল করো, যখন তুমি কোনো দৌড় প্রতিযোগিতায় নাম দিবা তখন তোমার একটাই লক্ষ্য থাকবে, জিততে হবে। যার কারণে তোমার ব্রেনকে তুমি একটা টার্গেট দিয়েছো যে তোমাকে জিততে হবে, তখন তোমার ব্রেন শুধুমাত্র ওই কাজে করার জন্য সবচেয়ে বেশি মনোযোগ দিবে। যার কারণে তুমি যখন পড়তে বসবা তখন তুমি একটা টার্গেট সেট আপ দিবা যে আজকে আমি বাংলার এই অংশটুকু শেষ করব। তাহলে তোমার ব্রেন সর্বদা চেষ্টা করবে যে কিভাবে পড়লে, কতক্ষণ করে পড়লে এবং কতক্ষণ বিরতি দিলে আমি এই পড়াটা আজ রাতের মধ্যে কমপ্লিট করতে পারবো। তখন তোমার ওই টার্গেটের কারণে তোমার ব্রেনটা সচল থাকবে, যার কারণে ওই ব্রেনটা শুধুমাত্র ওই পড়াশোনার কাজে মনোযোগ দিবে। যার কারণে তোমাকে একটা টার্গেট সেট আপ রাখতে হবে অবশ্যই, যদি তোমরা পড়া মেমোরাইজ করতে চাও। তারপরে আছে আরও একটা বিষয়, যে যখন আমরা কোনো টপিক পড়ি, পড়ার সঙ্গে সঙ্গে সেটাকে আমাদের রিপিটেশন করতে হবে। অর্থাৎ আমি একটা টপিক পড়লাম, বইয়ের অংশটুকু পড়ে প্রথমে তো আমি তো পড়তে পড়তে তো আমি অ্যানালাইসিস করছি, আন্ডারস্ট্যান্ডিং করছি, যার কারণে আমার ব্রেনে এমনিতেই অনেক তথ্য চলে এসেছে। এখন জাস্ট যে পার্টটা পড়লাম, পার্টটার জন্য আমি বইটা একটু ক্লোজ করলাম, করে আমি চিন্তা করলাম আমি কি পড়লাম। বা তোমার বাসায় যদি তুমি জোরে জোরে পড়তে অভ্যস্ত হও, তাহলে জোরে জোরে তুমি বলতে লাগলে তুমি কি শিখেছো। আবার তুমি যদি অভ্যস্ত না হও তাহলে তুমি ধীরে ধীরে মনে মনে বললে যে তুমি কি শিখেছো। তো এই টিপসগুলো অবশ্যই মনে রাখবা, তাহলে তোমার পড়া মেমোরাইজ করতে, মুখস্থ করতে অনেক ইজি হবে।